উধারবন্ধ থানার অন্তর্গত আরকাটিপুর চা বাগানে গরু চুরিকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে চা বাগান এলাকা থেকে একটি গরু চুরি করে নিয়ে গিয়ে আরকাটিপুর ১০ নম্বর লাইন এলাকায় নির্মমভাবে হত্যা করা হয়। স্থানীয়দের দাবি, গরুটির ৩টে পা কেটে ফেলার পর তাকে হত্যা করা হয়েছে। বুধবার সকালে চা বাগানের চৌকিদার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গরুর দেহাবশেষ দেখতে পান। খবর দ্রুত চারদিকে ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। ঘটনাকে কেন্দ্র করে বিপুল সংখ্যক মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। খবর পেয়ে উধারবন্ধ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশ কুকুরও আনা হয় এবং সম্ভাব্য অভিযুক্তদের শনাক্ত করতে বিভিন্ন সূত্রে অনুসন্ধান চালানো হচ্ছে। এদিকে ঘটনার খবর পেয়ে বজরং দলের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হন। তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত জোরদার করা হয়েছে। এলাকায় যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকেও নজর রাখছে প্রশাসন। ঘটনার জেরে সমগ্র এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আরকাটিপুর এসেছি এবং এখানে যুগেশ কাহার নামে একজন সনাতন ধর্মাবলম্বী ব্যক্তি উনার ঘর থেকে গতকাল রাত্রে একটি গোমাতাকে চুরি করে এনে আরকাটিপুর বাগানে কুপিয়ে হত্যা করা হয়েছে। এটা সামান্যতম হত্যা নয়, একদম নির্মম ভাবে হত্যা করা হয়েছে। গলাটা একটু কেটেছে, শরীরের যেগুলো অঙ্গ হাত পাও সেগুলা নিয়ে গিয়েছে সেখান থেকে। এবং আমরা বলতে চাই যে এটা মৌলবাদী জিহাদিদের দ্বারা করা আক্রমণ, কারণ কোন সনাতন হিন্দু ধর্মাবলম্বী লোক এ ধরনের গহত্যা করতে পারে না। কারণ গোমাতাকে আমরা মাতা বলে সম্বোধন করি এবং তার সঙ্গে আমাদের হিন্দু ধর্মাবলম্বী লোকেদের আস্থা জড়িত আছে। এবং আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই যে আগামী ২৪ ঘন্টার ভিতরে আসামিকে অ্যারেস্ট করা চাই। আর যদি আসামি অ্যারেস্ট না হয় তাহলে আগামী দিনে আমরা অন্য ধরনের পদক্ষেপ নেব এবং সেটা একটু অন্য ধরনের হবে। কারণ আমরা বারবার আমাদের উপরে আঘাত হবে আর আমরা হাত পা আটিয়ে বসে থাকবো, সেটা হয় না। আমরা অনেক সহ্য করে নিয়েছি এবং এই সব ঘটনা পূর্ব পরিকল্পিত ঘটনা এবং উদ্দেশ্য প্রণোদিত ঘটনা। কারণ বিগত দিনে আমরা দেখেছি ঈদের সময় পুলিশ প্রশাসন সক্রিয় ছিল এবং আমাদের সংগঠনের কার্যকর্তা সহ স্থানীয় জনগণরা সক্রিয় ছিলেন। তাই কোন ধরনের জিহাদ কার্য করতে পারেনি, করলেও সামান্যতম এক দুটি করেছে। তাই আমরা পুরোপুরি একদম স্পষ্টভাবে বলতে চাই যাতে আসামিকে অতি সত্বর গ্রেপ্তার করা হয়, আর না হলে আগামী দিনে ভয়ঙ্কর ভাবে প্রতিবাদ হবে।